সালটা ভুলতেই চাইবেন সাকিব আল হাসান। 18 বছরের ক্রিকেট ক্যারিয়ারে সাকিব যা দেখেননি তার সবই তিনি দেখে ফেলেছেন মাত্র 1 বছরে। মহাতারকা থেকে এক নিমেষেই জাতীয় ভিলেন হয়েছেন, সংসদ সদস্য থেকে হয়েছেন খুনের আসামি, হতে হয়েছে দেশান্তরী। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকার ঘটনাভুল বছরটি কেমন ছিল তার একটি ঝলক দেখে নেওয়া যাক। ঘটনাভুল ক্যারিয়ারে আইসিসির নিষেধাজ্ঞা পাওয়া সহ অসংখ্য বিতর্কে জড়িয়েছেন সাকিব আল হাসান। তবে গত কয়েক মাস ধরে যে অভিজ্ঞতার ভেতর দিয়ে তাকে যেতে হচ্ছে, এসব তার জন্য নতুন এবং কিছুদিন আগেও ছিল অকল্পনীয়। বছরের শুরুতে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর সবকিছু আগের মতোই চলছিল। জুলাইয়ের আন্দোলনে তার চুপ থাকা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। আন্দোলনের সময় সামাজিক মাধ্যমে তার স্ত্রীর করা একটি পোস্ট এবং কানাডায় টি-20 লিগে খেলার সময় এক দর্শকের দিকে তার একটি মন্তব্য ঘিরে তুমুল সমালোচনা শুরু হয়। সরকার পতনের পর তিনি যখন বাংলাদেশ দলের হয়ে পাকিস্তান সফরে দেশে, তখন তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয় রাজধানীর আদাবর থানায়। দেশের বাইরে থেকেই দেশের হয়ে খেলতে থাকেন তিনি। পাকিস্তান সফরের পর ভারত সফরেও সঙ্গী হন দলের। সেখানে দ্বিতীয় টেস্টের আগে ঘোষণা দেন অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরের ম্যাচ খেলেই অবসর নিতে চান টেস্ট ক্রিকেট থেকে। কিন্তু হত্যা মামলার আসামি হিসেবে তার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা ও টানাপোড়েন শুরু হয়। দেশের মাঠ থেকে বিদায় নিতে বোর্ড ও সরকারের সহায়তা চান সাকিব। কয়েক দফায় নানা রকম বক্তব্য দেওয়ার পর বোর্ড সভাপতি ও ক্রীড়া উপদেষ্টার কথায় ইঙ্গিত মেলে তাকে সবুজ সংকেত দেয়া হবে। তবে ঘটনা নতুন মোড় নেয় মিরপুর টেস্টের কাছাকাছি সময়ে গিয়ে। সাকিবের দেশে ফেরা ঠেকাতে মিরপুর স্টেডিয়ামের আশেপাশে আন্দোলন কর্মসূচি শুরু করেন একদল যুবক। পরে তার দেশে ফেরা নিশ্চিত করতে পাল্টা আন্দোলন শুরু করেন সাকিবের ভক্তরা। কয়েকদিন ধরে তুমুল উত্তপ্ত অবস্থা তৈরি হয় মিরপুর স্টেডিয়ামের আশেপাশে। শেষ পর্যন্ত নিরাপত্তার সংখ্যায় সাকিবকে দেশে ফিরতে নিরুৎসাহিত করা হয়। দেশে ফেরার পথে দুবাই থেকেই ফিরে যেতে হয় সাকিবকে। আর তার দেশে ফেরা হয়নি। টেস্ট ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসরও হয়নি। আগামী ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ইচ্ছের কথা বলেছিলেন তিনি। সে ইচ্ছে পূরণও এখন চরম অনিশ্চয়তার মুখে। এসবের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের সফলতম বাঁহাতি স্পিনারের উচ্চতায় নিজেকে তুলে নিয়েছেন সাকিব। 707 উইকেট নিয়ে হয়েছেন বাঁহাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। আবার বছর শেষে দেখতে হয়েছে এমন কিছু যা তার 17 বছরের ক্রিকেট ক্যারিয়ারে কখনোই হয়নি। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার পর বছরের শেষ দিকে নিষিদ্ধ হন বোলিং থেকে। সব মিলিয়ে তার ক্যারিয়ার এখন সংকটময় এক মুহূর্তে রয়েছে। ক্রিকেট ইতিহাসের সেরা খেলোয়াড়ের এমন পতন ইতিহাস আর কখনোই দেখেনি। যে সাকিব আল হাসানের নেয়ার কথা ছিল রাজকীয় বিদায়, তিনি এখন তীর্থের কাকের মতন অপেক্ষায় আছেন দেশের মাটিতে একটিবার পা রাখার। জীবন মাঝে মাঝে সত্যিই বড় নিষ্ঠুর।